আসসালামু আলাইকুম। আমি ইসরা জাহান শিমু। আজকে শেয়ার করব আরং লিটল ফেস্টিভ্যাল ২৬ নিয়ে। ৯টা ৩০-এ আমরা পৌঁছে যাই হচ্ছে সেনা প্রাঙ্গণে। কারণ এবারের ফেস্টিভ্যালটা এখানে আয়োজিত হয়েছিল। সবাই বাস গাড়িতেও আসলে আমাদেরকে আসতে হয়েছিল ছোট গাড়িতে। সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছিল, কিন্তু আমাদেরকে চলে যেতে হয়েছিল ভিতরে। ব্রেকফাস্টের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের সবার হাতেই ছিল টোকেন। টোকেন ছাড়া খাবার পাবো না আমরা, এজন্য। টোকেন দিয়ে খাবার নিয়ে আসি, ব্রেকফাস্ট ছিল এটা আমাদের। তো খাবারের টেবিলে আমাদের সবাই আছে, যারা আমাদের নাচে অংশগ্রহণ করছে সবাই ছিল। আমরা সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলি, তার কারণ আমাদেরকে সবাইকে রেডি হতে হবে এখনই। গ্রিন রুমে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে ফেলি এবং রেডি হয়ে যাই নাচের জন্য। আমাদের নাচটা ছিল এবার ৩ নাম্বারে, যার জন্য আমরা তাড়াহুড়া করে খেতে হয়েছিল, রেডি হতে হয়েছিল, এবং এর জন্যই আমাদেরকে আলাদা একটা গাড়ি দেওয়া হয়েছিল, যাতে করে বাস গাড়িতে আমরা নাচানাচি করে ক্লান্ত হয়ে না যাই। এজন্যই আমাদের আপু আমাদেরকে আলাদা গাড়ি দিয়েছিল। নাচের অনুষ্ঠানে নাচ সুন্দর হওয়াটা বড় কথা না, তবে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। শুধু আমরাই না, আশেপাশে যত মানুষগুলো ছিল তারা অনেক বেশি মজা করেছিল। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। এত মানুষ থাকার কারণে একটু লজ্জা লাগছিল, তবে সত্যি কথা বলতে অনেক এনজয় করেছি। এটা হচ্ছে আমাদের শান্তা আপু। শান্তা আপু এত ভালো গান গায়, আমরা কেউ জানতো না। এক কথায় আমরা সবাই সারপ্রাইজ ছিলাম, এত ভালো গান গেয়েছিল। সো আমরা এই মুমেন্টটাকে অনেক বেশি এনজয় করেছি। নাচ ও গানের অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চে এবার কি কি ছিল তাই শেয়ার করছি এই ভিডিওতে। লাঞ্চে দেওয়া হয়েছিল কাচ্চি। কাচ্চি তো আমার খুবই পছন্দের। আর ছিল বোরহানি। কাচ্চি বোরহানি দুইটাই আমার খুব পছন্দ, তবে কাচ্চিটা আমি খেতে পারিনি, আমার খারাপ লাগছিল শরীরটা। তো বোরহানি আমি এত বেশি খেয়েছি, একটা মানুষের বোরহানি এত পছন্দ হতে পারে আমাকে না দেখে বোঝা যেত না। বোরহানি বরাবরই আমার খুব বেশি পছন্দের। আর সবচেয়ে বেশি কিউট যেটা লেগেছিল এটা হচ্ছে এই পানটা। আমার হাতে আছে একটা পান, উফ, অনেক বেশি কিউট। দেখেন পানটা কত কিউট। এই পানটা আমি টুপ করে আমার ব্যাগে ঢুকে নিয়েছিলাম খালামণির জন্য। আর চা কফি ছাড়া তো জমেই না। এই হচ্ছে আমার কুটুমুটু বান্ধবী, যার সাথে সারাটা দিন কাটানো হয়েছিল। এক কথায় বলতে গেলে আমার ক্যামেরাম্যান, সবকিছু ও। এত ভিড়ের মধ্যে আমাকে হাত ধরে রেখেছিল। এটা হচ্ছিল আমাদের নাচের ড্রেস। এই ড্রেসটা মূলত আমি নিতে চাইনি, আমি ভাবলাম ব্লু কালার কেমন লাগবে, ভাল লাগবে না আমাকে। এমনিতে আমি শ্যামলা বর্ণের। তারপর দেখলাম না, ব্লু কালার পরাটাও খুব সুন্দর লাগছে এবং সবাই বলছিল ব্লু কালার ড্রেস আমাকে অনেক বেশি ভালো লেগেছিল। আর যখন আমি ড্রেসটা পরে ঘুরছিলাম, এত ভালো লাগছিল, কিউট লাগছিল, মাশাল্লাহ। নিজেকে নিজেই মাশাল্লাহ বললাম। এটা হচ্ছে সেনা প্রাঙ্গণের বাইরের ভিউটা অনেক সুন্দর, সবুজ গাছপালা সবকিছু ছিল। সত্যি কথা বলতে গেলে এখানে অনেক রুলস আছে, আর এই রুলস গুলো একটু ফলো করতে হয়, কারণ সেনাবাহিনীর তো। এটা হচ্ছে সেনা প্রাঙ্গণের ভিতরের ভিউ। এখানে দাঁড়িয়ে কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, জানলা দিয়ে বাইরের ভিউ দেখছিলাম কেমন লাগছিল। আর এখানে দাঁড়িয়ে চেয়েছিল ছোট্ট একটা ভিডিও করতে, হয় না স্যাড ভিডিও, কিন্তু হয়নি। স্যাড না থাকলে কি হয় স্যাড ভিডিও করব। আর এই ভিডিও গুলো করে দিয়েছিল নাইমা আপু, বুডু বুডু। এটা হচ্ছে আমাদের টিম, সাইফুল ভাই, বন্যা আপু, নাইমা সিস। আর এটা হচ্ছে আমি, তাসনিম, ইতি আপু, আর জানাত আপু। মাশাল্লাহ মাশাল্লাহ, ওরা অনেক কিউট। আর এটা হচ্ছে লিমা আপু, সেম সেম ড্রেস। আমি চেয়েছিলাম সেম সেম ড্রেস পরতে, আমার অনেক বেশি ভালো লাগে সেম সেম ড্রেস পরতে কারোর সাথে। কিউট লাগে না সেম ড্রেস পরলে? এখন শুরু হয়ে গেছে আমাদের লটারির পালা। অনেকগুলো টিকিট কিনেছি, কিন্তু আমার লাক ভালো না, একটা কিচ্ছু পাইনি। অথচ অন্য মানুষ অনেক কিছু পেয়ে গেছে। কেউ একটা টিকিট কেনে, টিভি পেয়েছে, কেউ দুইটা টিকিট কেনে, ফ্রিজ পেয়েছে, এবার অনেক কিছু পেয়েছে। কিন্তু আমার লাক কিছুই ছিল না। 31টা গিফটের মধ্যে একটা গিফট মনে হয় আমার কপালে ছিল না। তো স্যাড হয়ে লাভ নেই, ভাগ্য খারাপ, মন খারাপ করে কোনো লাভ নেই। যার ভাগ্যে থাকবে সেই তো পাবে। এই হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। সন্ধ্যার খাবার আমি কমপ্লিট করে ফেলেছি এবং আমার ফ্রেন্ডকে বলছিলাম চল একটু ফ্রেশ হয়ে আসি, আবার কনসার্ট শুরু হবে। কনসার্টে যাওয়ার আগে আমার মনে হলো একটা ভিডিও করা উচিত এই ড্রেস পরে। বাট ভিডিওটা অত বেশি সুন্দর হয়নি, বেশি ক্লোজ হয়ে গেছে, বাট কিউট। এরপর শুরু হয়ে গেল জেফারের কনসার্ট। জেফারের কিছু কিছু গান মোটামুটি ভালোই লাগছিল। তো কনসার্ট চলছিল, আমিও এনজয় করছিলাম, ভালোই লাগছিল। সবাই আমাকে কমেন্ট করছিল, আপু আপনার এই ড্রেসটা কোথা থেকে নিয়েছেন, ড্রেসটা অনেক সুন্দর, অনেক প্রিটি। আপনার দুইটা ড্রেসই অনেক সুন্দর ছিল এবার। হ্যাঁ, দুইটা ড্রেসই অনেক সুন্দর ছিল, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এই ড্রেসটা মূলত নিয়েছিলাম আমি তাগা থেকে। এটা হচ্ছে তাগার ঈদ কালেকশন, যারা যারা চান নিতে পারেন। এখনো আছে স্টক, পরে স্টক শেষ হয়ে যাবে। আমাদের ফেস্টিভ্যাল প্রায় শেষ, এখন চলে গেলাম আমরা গাড়িতে, যার যার মতন করে। তো সত্যি কথা বলতে আসার টাইমে বাসে আসতে পারিনি, তাই মন খারাপ ছিল। যাওয়ার টাইমে আমি চলে যাই বাসে, যাতে নাচতে পারি, আনন্দ করতে পারি। এখন না আসলে আনন্দ করলে কোনো প্রবলেম নেই,
কারণ এরপরে কোনো আর অনুষ্ঠান হবে না। সো আল্লাহ হাফেজ, টাটা।